ভিবর জাতি গোমরা ভিবর জাতি 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 ওই না খালে বিলে মাছ ধরি না খালে বিলে মাছ ধরি ট্যাংরাইয়া পুঁটি মোরা ভিবর জাতি গোমরা ভিবর জাতি 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 ভিবর জাতি গোমরা ভিবর জাতি। ভাই রাজেশ, তুই আমার ভাইকে দেখেছিস? মালুকে গুলি খেলতে গেছে। হত্য ছাড়া কোথায় রে মালু? ও দাদা, কোথায় আছিস রে? এখানে মারামারি লাগিয়ে গেছে গুলি খেলতে খেলতে। তুই গুলি খেলছিস আর মারপিট করছিস? হ্যাঁ হ্যাঁ, আসি দাদা আসি। আয় আমার কাছে, আয় তাড়াতাড়ি আয়। আরে নাম পারা যায় ও ভাদো, ও ভাদো মাঝে পারা যায় না, ওই নামাজ পারাতে সদিন আছে। আরে পান দিলে পান খাইও না, ও ভাদু লে 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 পয়সা দুয়ানা, তু কিনে খাবি মিশ্রি দানা, তু কিনে খাবি মিশ্রি দানা। আমার দোষ নাই, ও ছোড়া কুদ্দুস আমাকে বলছে গুলি গুলি খেলবে, তো আমার কি দোষ? যখন মারামারি করতে পারছে না তো আমি কি করেছি জানো? কি? সামনে দাদা ইটাল রাখা ছিল, ইটাল ইট রাখা ছিল, তারপর পাকা ইট রাখা ছিল, আর যখন আমি মারামারি করতে পারিনি, হ্যাঁ, তখন ইটটা উঠিয়ে পটাশ করে ভেঙে চলেছি বাড়ি। তার মানে তুই কপাল ফাটিয়ে দিয়েছিস? হ্যাঁ, কপাল ফাটিয়ে দিয়েছিস। এখন যে আসবে আমাদের বাড়িতে ঝগড়া করবে, কুদ্দুসের মা বাবা আসবে, তখন ঝগড়া করবে না? আমার কি দোষ? ও যখন আমি মারামারি করতে পারবো না, তো আমি কি করব? আমার ভুল আছে। যদি মাথা ফাটিয়ে দিবি? আর তো করবো না। এই শোন, হ্যাঁ বলো। বলতো তোকে কেন ডেকেছি? আচ্ছা বলো তো কেন ডেকেছো? কেন ডেকেছি জানিস? হ্যাঁ, তোকে আমার সঙ্গে যেতে হবে হ্যাঁ। মাছ ধরতে ওই সাগরে। বাপরে, ওই প্রতিদিন প্রতিদিন ওই এই তোমার সঙ্গে যাবো আর ওই মাছ ধরে ধরে আসবো, আর তোমাদের ওই সংসারে কাজে লাগবে। আমার কি কাজে লাগবে বলো তো? কেন, তুই সংসারে খাচ্ছিস না? খাবো দাবো, আজকে একটা ফয়সালা হয়ে যাবে। এমন কি ফাঁসলাম? যদি চাচল কোটে যেতে হয় তবু যাবো। চাচল কোটে যাবি? হ্যাঁ। তো বল কি কারণ বল। টুরুলা কেন? যে তোমরা হচ্ছ সংসারওয়ালা লোক, হ্যাঁ, তোমরা হয়ে যাবে জুদা, আমি হয়ে যাব ভিন্ন। কি বললি? তোমরা হয়ে যাবে জুদা, আমি হয়ে যাব ভিন্ন। সেটা হয়? হবে না মানে? তুই আমার সঙ্গেই খাবি, আমার সঙ্গেই থাকবি। থাকবো না। বাপরে পুদিনা, তুমি কি বলেছিলে? তোমার এই শোন 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 শোন, আমি যা করেছি সবই তো তোমার জন্য করেছি। ও আমার জন্য? হ্যাঁ। ও এখন মানে আমার জন্য মাছে ওই মাছ মেরে বাজারে বিক্রি করে এনে লাল টুকটুকে শাড়ি কাকে দিবে? বৌদিকে। হ্যাঁ, তো তখন আমাকে কি দিলে?
তোকে খাওয়া বোঝে রে? ওই খাওয়াই দাবাই শোধ নাকি আমাকে লেলা পেয়েছো? বাপরে, তার মানে তুই মাছ ধরতে যাবি না? যাবো না। তুমি কি বলেছিলে? কি? যে ভাই মালো, এই যে আমাদের সরষাটা লাগিয়েছি, হ্যাঁ সরষা লাগিয়েছিলাম। এবার যদি সরষা ভালো হয়, সামনে সরষাটা উঠিয়েই তোর বিয়ে। সরষা হয়ে গেল নরমাল, আর আমার বিয়েটা হয়ে গেল একেবারে নরমাল। তারপরে কি বলেছিলে? কি? তারপরে বলেছিলে ভুট্টা। ওই যে ভুট্টা, হ্যাঁ ভুট্টা যখন লাগিয়েছিলে বেশ ভালোই হলো, হ্যাঁ বেশ বড়ই হলো। বড়ই হলো। যখন ভুট্টা খেয়ে নিল সারে, তা আমার বিয়েটাও খেয়ে নিল সারে। ভদ্র ছাড়া তোর অত কথা শুনবো না। তুই পরিষ্কার করে বল কি বলতে চাইছিস। আচ্ছা তুমি পরিষ্কার করে শুনে নাও। কি? যদি সামনে মাসে বিয়ে যদি না দাও, তবে তাহলে যেটা বললাম চাচল কোটে যাব, এই শোন, আর দনে ভয় টেরারে করব। এই শোন, তোর কি বিয়ের বয়স হয়েছে? আচ্ছা বলো তো, তুমি এই কথাটা কত বছর থেকে বলছো? হ্যাঁ কত বছর থেকে বলছো? মোটামুটি 20-25 বছর। দেখো তো, 20-25 বছর যখন বলছে, তো আমার বয়সটা কত হলো? টেরারে। তার মানে তোর বয়স 80 হয়ে গেছে? পুদিনা 80 হয়নি দাদা। এই শোন, হ্যাঁ বলো। অত কথা শুনবো না। হ্যাঁ, জালটা ধর হাতে, আর আমার সঙ্গে সঙ্গে চল মাছ ধরতে। তো মনটা না খুব খালি বিয়ে। অবশ্যই বিয়ে দেবো তোর। মাছ মারতে যাবো, মাছ মেরে পয়সা হবে, হ্যাঁ তারপর তোর বিয়ে দিয়ে দেবো। তাহলে তো আমি যাবোই। চলাই। চলো। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না আমি ওটা দিয়ে আসি? সামনে দিয়ে চল, সামনে দিয়ে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আমার ভুল হয়েছে, চলো। এই শোন শোন, হ্যাঁ বলছিলাম অনেক দূরের পথ তো, হ্যাঁ, শুধু মুখে কি করে যাবে? তো এক কাম করি। কি? সকালে ঘুগনি মুড়ি দিয়েছিল, আজকে বাঁধাকপি দিয়েছিল। হ্যাঁ, বাঁধাকপি আর মুড়ি নিয়ে নিবো, দিয়ে খেতে খেতে চলে যাবো। সেটা নয়, তুই কি গান বাজনা কিছু জানিস? গান বাজনা হ্যাঁ মোটামুটি একটু একটু জানি। হ্যাঁ, একটু। আচ্ছা শোনা তো, তোর গানের ছন্দে আমরা চলে যাবো সেই সাগর তীরে। গান শুনবে দাদা? হ্যাঁ। বাপরে, ভালো গান এখন জানো? কিরিশকা শুনেগা গানা, কিরিশকা কিরিশকা। কিরিশের গান জানছিস তুই? পুদিনা কিরিশকা দিল না দিয়া, ও বেটা দিল না দিয়া। দিয়া রে দিয়া, নাই দিয়া। দিল না দিয়া, দিল না দিয়া, খালি দিল না দিয়া। ওটা বাদ দে, আর অন্য কিছু জানিস? হ্যাঁ আরেকটা আছে। কি? টুমটুম প্যারেক পেঁচানা মুঝে। কি বলবি তারপরে তো? তারপরে হ্যাঁ মনে পড়ে গেছে দাদা। ভালো গান শোনা, ভালো। আরে বড় লোকের বেটি লো, আরে লম্বা লম্বা সামনে কালী পূজায় কিনে দিব ছিঁড়া জামা প্যান্ট। কালী পূজাতে ছিঁড়া জামা প্যান্ট? ও মানে বললাম তো, খালি ধমকে নিচ্ছ নাকি? গানটা ওই রকম আছে? আচ্ছা বলো তো, কি? এই যে সামনে দুর্গা পূজা কালী পূজা গেল, তুমি চলে আসবে চাচলে, কত রকমের ডিজাইনের জামা দেখবে, এখানে ফাটা ওখানে ফাটা, বলছে ফ্যাশন। আমার কি দোষ? আচ্ছা আচ্ছা, আর কিছু গান জানিস? হ্যাঁ আরেকটা দাদা, আরেকটা জানি। বল বল। মায়ের গান, মায়ের গান, মায়ের গান তো সবাই ভালোবাসে। মায়ের গান জানিস তুই? হ্যাঁ। তবে মায়ের গান শোনা। ওকে মাগে মা, এই কাচ্ছিস কেন? মায়ের কথা মনে পড়ে গেল। আমি বন্দি কারাগারে, কাচ্ছিস যে, তোর চোখে জল কই? চোখে জল এসেছিল, বালতিল ভরে গেছে, দিয়ে বাচ্চাটা ফেলে দিয়েছে। বাচ্চাটা ফেলে এসছে? হ্যাঁ আই, আর বিলম্ব করিস নাই। হ্যাঁ চলো, আমার দ্বারা হবে না। হ্যাঁ টেংরা তবু কাতল যা, পুঁটি মাছে কেটা, আবার শিঙি মাছটা মারল কাটা, পরান যায় জ্বলিয়া রে।
কি মাছ ধরেছ বংশী দিয়া ও দাদা ঢেলুয়ারে কি মাছ ধরেছ বংশী দিয়া ও গুরুজি 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 কি মাছ ধরেছ বংশী দিয়া কোথায় আসলাম বল বাপরে ও দাদা কি আব্বা পদ্ম ফুল দাঁড়িয়ে গেছে পুদিনা ওইটা পদ্ম ফুল নাই রে ও এটা ঢ্যাপ ঢ্যাপ ওইটা পুঁটি মাছ পুঁটি মাছ পুঁটি মাছ আর ওইদিকে দেখতো ওগুলা কি আছে পিয়ালি চিকচিক করছে বাপরে বড় বড় দাঁত বকের বকের বক আর ওইদিকে দেখ ওইদিকে কোটা কিন্তু শোল মাছ আছে হ্যাঁ ওইদিকে আছে দাদা কি বাপরে এর তো ঠান্ডা লাগে না কি ঠান্ডা লাগছে তো কি নদীর জলে ঠান্ডা উঠছে একদম ভাউ ভাউ করে আচ্ছা জাল ফেল কে তুই জাল ফেল না আমার দ্বারা জীবনে মাছ উঠেছে আর যদি উঠবে তো উঠবে না উঠবে না উঠবে ফেলেই দি আচ্ছা জাল ফেল এটা কি করলি হ্যাঁ তুমি যে বললে ফেলে দিতে সেই মতন ওই দড়িটা ধরে জালটা ফেলতে বলেছি তোকে ও দড়িটা ধরে রাখবো আর জালটা ফেলবো হ্যাঁ তো সেই রকম বুঝিয়ে বলে তুমি বললে জালটা ফেলতে আমি ফেলে দিয়েছি আচ্ছা জালটা নিয়ে আয়। আমার দোষ খালি না হ্যালো একটাও মাছ হবে না বুঝে আজকে ভালো করে টান দেখ মাছ হবে এবার ভালো করে টান ও মাঝি ভাই এই, ওই জন্য আমি তোমার সঙ্গে আসছিলাম না কেন কি হয়েছে বাপরে নদীতে ভূত আমাকে বলছে "ওই মাঝি ভাই এই, মাগির ভাই বলেছে বলছে যে না মাঝি ভাই বলেছে দাদা আমাকে কিন্তু ভূত দেখে খুব ভয় লাগে আচ্ছা ওই সব কথা বাদ দে আমরা মাছ মার ভাই বাপরে ভোর হয়ে আসছে মাঝি ভাই একে ভূত খাইস তো খা আমার দাদাকে খা আমার বিয়া শাদী হয়নি এই শোন মনে হচ্ছে একটি মাগে- এমনি ডাক দিচ্ছে দাঁড়া। আমাকে ভয় কে গো বাছা আমি যে এক বৃদ্ধা ব্রাহ্মণী বাছা তবে বলো কিসের জন্য এসেছো তোমাদের তরিখানাটা নিয়ে এসো না
আমি ওই পারে যাব। দড়ি নিয়ে যাব ভাই। হ্যাঁ কে আছে? বলছি কি হ্যাঁ পার হতে চাইছে, পার করে দিব। পার হতে চাইছে? হ্যাঁ আমি মনে মনে করলাম যে ভূত টুত চলে এসছে। ভূত নেই রে, ভূত নেই। হ্যাঁ চল পার করে দি। চলো পার আয়। করে দিই। এসো এসো। এসো। ওরে বাপরে, আগুন 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 আগুন! এ কি কিরাসিতে কি হচ্ছে? নাম আমাদের তরি থেকে, নাম আমাদের তরি থেকে কেন? নামো। কেন কি আগুন হয়েছে? লেগে গেছে, আগুন। আগুন? হ্যাঁ। কোথায় আগুন? এই যে আগুন! আচ্ছা বলো তো, কি আগুন যদি লেগে যেত তাহলে কি আমি পড়তাম না? এটা কোথাও তো সত্যি। ভাই ঠান্ডা হয়ে আছে রে। ও হ্যাঁ। তোমরা বুঝতে পারোনি? কি? তোমাদের কাঠের নৌকা সোনা হয়েছে, তোমাদের কপালে ফুলেছে। না না, আমরা সোনার নৌকা নেব না। কেন? আমাদের যেমন নৌকা তেমন করে দাও। আমাদের ওই ফুটো নৌকায় নেব। ও তোমরা সোনা নেবে না? না না, আমাদের তবে লোক বেশ। নেই। যেমন কোনো কথা এমন। ওই যে আমাদের ফুটো নৌকা আছে। আচ্ছা এবার ঠিক আছে। তবে এবার নিয়ে চলো না মাছি ভাই। হ্যাঁ চলো। এই শোন, বলো বলো। আমাদের তরিতে যখনই চাপলো কিনা সোনার হয়ে গেছে। হ্যাঁ এবার যখনই আমরা মাছ দিতে যাবো কিনা, হ্যাঁ। ওখানে কিন্তু তুই নৌকর ফেলে দিবি। হ্যাঁ ফেলে দিই। ঠিক আছে? ঠিক আছে। পালি তুইলা দে নৌকার খালি ধইরা দে, পালি তুইলা দে নৌকার খালি ধইরা দে। পালি তুইলা দে নৌকার খালি ধইরা দে, পালি তুইলা দে নৌকার খালি ধইরা দে। চল হ্যাঁ চলো। মোদের আছে চিহ্ন তরি দিবানিশি দিচ্ছি বাড়ি। আর মোদের আছে চিহ্ন তরি দিবানিশি দিচ্ছি বাড়ি। নদী নদী মহানদী, নদী নদী মহানদী খালি ধইরা দে, তুই না দে নৌকা হাল ধইরা দে, হাল ধইরা দে নৌকা হাল ধইরা দে, হাল ধইরা দে নৌকা হাল ধইরা দে। আর নৌকা পারে যাবে না। কেন এই মাছ নদীতে হঠাৎ করে তুমি দাঁড় করালে কেন? কেন কি তুমি জাদু জানো? আমি জাদু জানি? হ্যাঁ, এ কি মাঝি ভাই, কি করতে চাও? আমরা যে মাছ মারতে চাই, আমরা ও, মাছ পাইনি সকাল থেকে একটা। তোমরা মাছ ধরবে? হ্যাঁ। তবে বেশ, মাছ ধরো। মাছ ধরবো, এই তো, জাল ফেল জাল ফেল। এবার উঠবে তো দাদা? অবশ্যই উঠবে। এই যে মাছ ধরো। টান টান জাল টানবো? একটা ঘোঙাও হয়নি। কেমন করে হবে? কেন? প্রতিদিন যেই মতো করে মাছ ধরা আসছে সেই মতো করে মাছ ধরলে হবে না। কেন? তবে মাছ ধরার যে মন্ত্র আছে, মন্ত্র? তোমরা কি মন্ত্র মন্ত্র বলে তুমি মাছটা ধরেছো?
মন্ত্রটা আমরা বলিনি এখন। এতদিন মাছ মারলি তো মন্ত্র বিনা মন্ত্রই আজকে মন্ত্র আজকে লাগবে। মন্ত্র লাগবে। ও আচ্ছা ঠিক আছে, মন্ত্র বলো, আমরা বলবো। বলো। জয় মা মনসা দেবীর জয়। জয় মা মাংস কষা কষির জয়। মাংস কষা বলেছে? মাংস কষা বললো যে, ভালো করে শোন, ভালো করে শোন। মা ছোট্ট করে আছে, মাটির ঘট আছে না? ওর তো বড় হবে না মা। কই গো? ছোট মাটির ঘট থাকলে আছে? বলো। দাও দাও। এবার বলো। জয় মা পদ্মাবতীর জয়। জয় মা পাদাপাতির জয়। বাপরে গিয়াস হয়ে পাদাপাতি? গেছে। আমার দাদার গিয়াস হয়ে গেছে। আমার গিয়াস হয়েছে? হ্যাঁ, তোর গিয়াস হয়েছে? বললো যে পাদাপাতির জয়। আমি তো সেই কথা বলিনি। এটা হবে না, তুই জাল ফেল, আমি মন্ত্র বলছি, লে। জয় মা মনসা দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় মা বিশাহরীর জয়। জাল, 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 জাল। ধরো ধরো, চালটা চাপে ধরো, চাপে ধরো। এগুলো মা। এটা নিয়ে কি করবে রে? এটা ওই শিবরাত্রিতে সবাই জল ঢালতে গেছিল, ওটা ঘরটা আছে। হ্যাঁ আমি জানছি। ফেল দিচ্ছি চালিয়ে। ফেলে দে ফেলে এই দে। যে দাঁড়াও। এ কি করতে চলেছো বাবু? কেন? তুমি অমন করে ঘরটা ফেলে দিচ্ছ? এটা ঘর তুমি ঠিক- ভালো করে মেজে দেখো। মাজতে হবে। মাসতে হবে মাজো। এ হচ্ছে স্বর্ণের ঘর। কিন্তু মা, এই ঘর নিয়ে আমরা কি করব? নিশ্চয়ই এর কোনো উপকার রয়েছে বাবু। যেখানে যেখানে তোমাদের পা লাগবে না সেখানে তুমি রেখে দাও। বেশ, তাই হবে। এবার মাছ ধরো। জালটা ঠানারে ঠেলুয়া। জয় মা মনসা দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় মা বিশাহরীর জয়। এই তো, এই যে মাছ পেয়েছো, এটা হচ্ছে সুবর্ণখরিখা। এই মাছ গ্রামে গ্রামে বিক্রি করি, কিন্তু মা, তোমাদের অনেক মূল্য হবে। এই মাছটাকে নিতে পারবে সবাই? নিশ্চয়ই পারবে। এই মাছ সবাই নিতে পারবে। তাছাড়া তোমাদের সে চম্পানি নগরের রাজপ্রাসাদে বিক্রি করতে নিয়ে যাবে, বেশ, তারা নিশ্চয়ই নিতে পারবে। তাই হবে। বেশ মা বেশ। তবে আর বিলম্ব না করে আমাকে পার করে দাও। বেশ। ও দাদা, পার করে দাও। কেট কেট কেটাস, কেট কেট কেটাস, কেট কেট কেটাস, কেট কেট কেটাস। এই যে মা, পারে চলে এসছি। বেশ। দাঁড়াও মা, দাঁড়াও। এ কি? আমরা কি একটু মাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ ওর আসল রূপটা কি? হ্যাঁ মা, ও মা, তুমি কিন্তু মানবী নেও, তুমি দেবী। তোমার আসল রূপটা দেখাও মা। ও হ্যাঁ, আমি কে? আমি আসার সঙ্গে সঙ্গে এত কিছু পেয়েছ, তুমি আমার আসল রূপ দেখতে চাও? হ্যাঁ, হ্যাঁ। তবে অধুরিতায় চেয়ে দেখো। দেখো। মা, ও মা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও দিদি। ভালো ভালো বলো। আমি সেই নতুন দেবী পদ্মাবতী এই মর্তধামে গমন করেছি একমাত্র এই দেবীত্ব অর্জন করার কারণে। তোমরা পুজো করবে। হ্যাঁ, যে ঘটবাড়ি পেয়েছো এই ঘটবাড়ি নিয়ে তোমাদের গৃহে তুমি যে আমার পূজা অর্চনা করবে, তোমাদের সকল দুঃখ জ্বালা যন্ত্রণা দূরে যাবে, তোমাদের আশা পূর্ণ হবে। বেশ মা, তাই হবে। কিন্তু মা গো, বলো। আমরা তো জানি না কি কি দ্রব্য লাগে। ও, এই আমার পুজো করতে হ্যাঁ, 8টি কচুর পাতা, কাঁচা দুধ, চিনি, খই, ভক্তি ভরে 3 হোক 4 হোক 7 হোক গ্রাম ভিক্ষে করি আমার পূজা অর্চনা করবে, আমি তাতেই সন্তুষ্ট। বেশ, তাই হবে মা। এই তবে অধমের চলো প্রণাম। বলো, এই ঘটের যেন কোনো অপমান না হয়। বেশ মা, আমরা কথা দিলাম এই ঘটের কখনো আমরা অপমান হতে দেব না। আশিস প্রদান করি ভক্ত। চল ভাই চল, চলে গেল। আর বিলম্ব করবো না, এই ঘরকে যে আমাদের পুজো করতে হবে। ও দাদা, কি চলে গেল দেবী। আমিও মনে কি মনে দিয়ে পুজিব তোমারে মা মনসা, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে
তাই তাই নিত্য দিনের মতোই গেছে আমার স্বামী আর আমার দেওর সেই নদীতে মাছ ধরতে। জানোই তো গো মাসিরা, আমাদের গরিবের সংসার, মাছ বিক্রি না করলে আমাদের পেটে অন্ন যায় না। তাই আজ এত বিলম্ব হচ্ছে কেন জানি না, কেন আজকে বিলম্ব হচ্ছে। আর মাছ না নিয়ে আসলে আমি বাজার নিয়ে যাব কি করে? ও বৌদি, এই তো মালু চলে এসেছে মনে হয়। বৌদি গো, ধরো ধরো, অনেক ভারী যে। এ কি মালু, হ্যাঁ? মাছ না নিয়ে এসে এটা কি? আগে এটা নামাও তো, তারপরে বলছি। না না না, এত স্বর্ণ ঘর তোমরা পেলে কোথায় ঝালু? ওই যে আমি গেছিলাম, আমি আর আমার দাদা মাছ মারতে কি না, হ্যাঁ, ওই নদীতেই পেলাম জানো, এক নতুন দেবী দিয়েছে। না না না, মনে হয় তুমি আমাকে মিথ্যা কথা বলছো মালু। আমি বললেই তো মিথ্যে কথা, দাদার কথা না বললে তো সত্যি কথা বোঝা যাবে না নাকি? কোথায় তোমার দাদা, কোথায়? আসছে পিছন পিছন। কই গো শোনো, দেখো না আমরা সঙ্গে করে এনেছি স্বর্ণকরী মৎস্য, আর এনেছি আমরা এই ঘর। এই ঘরকে যে আমাদের পুজো করতে হবে, তাই তো তুমি এই মাছখানা নিয়ে যাও, মাছখানা নিয়ে যেয়ে গ্রামে গঞ্জে বিক্রি করে আসবে, তারপরে আমরা মায়ের পুজো করব। কিন্তু এই ঘরটা আমরা পেলে কোথায়? সেই ঘরটা পেয়েছি আমরা নদীর ধারে, এক নতুন দিদি আমাদেরকে দিয়েছি। বেশ গো, আমি এই মাছখানে বিক্রি করে এসে মায়ের জন্য কিছু প্রসাদ নিয়ে আসবো। তবে মাসিরা, আপনাদের কাছে ছুটে যাব এই মাছ বিক্রি করতে, আপনারা সবাই নেবেন, যা করে দক্ষিণা করবেন। ও তোমরা মাছ নিবে গো বহু বেটিরা, আমার কাছে মাছ আছে সুবর্ণের খয়রা, তোমরা মাছ নিবে গো। ও তোমরা মাছ নিবে গো বহু বেটিরা, আমার কাছে মাছ আছে সুবর্ণের খয়রা, তোমরা মাছ নিবে গো। সুবল দাস মায়ের জোরে একান্তের টাকা দান করেছে, সুবল দাস। তাই মা মনসার যে কাজ করি যেন ভালো থাকে। তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার কাছে মাছ আছে সুবর্ণের খয়রা, তোমরা মাছ নেবে গো। আরে ওই পাড়াতে যাব না, বাকি মাছে দেব না, ওই পাড়াতে যাব না, বাকি মাছ দেব না। বারণ করেছে ছোট দেওরা, তোমরা মাছ নিবে গো বহু বেটিরা, আমার কাছে মাছ আছে সুবর্ণের খয়রা, তোমরা মাছ নিবে গো। আর ওই পাড়াতে যাব না, বাকি মাছ দেব না, ওই পাড়াতে যাব না, বাকি মাছ দেব না। বারণ করেছে ছোট দেওরা, তোমরা মাছ নিবে গো বহু বেটিরা, আমার কাছে মাছ আছে সুবর্ণের খয়রা, তোমরা মাছ নেবে গো। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। জয় মা মনসা দেবী জয়। ও দাদা, বল ভাই, মা তো বলেছে পুজো করতে, এবার চলো আমরা মায়ের পুজো করি সুন্দর করে। বেশ। ও নাসিক মুনির মাতা মাতা ভোগিনী বাসুকি স্তব
নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। মনসা ডাকি গো মামা বলে, রেখো মাগো চরণ তোলে মা, রেখো মাগো চরণ তোলে। মনসা ডাকি গো মামা বলে, রেখো মাগো চরণ তোলে মা, রেখো মাগো চরণ তোলে। জয় জয় মনসা দেবীর জয়। নেই কোন সম্পদ, আছে শুধু ভক্তি বল। নেই কোন সম্পদ, আছে শুধু ভক্তি বল। তবু ডাকি মামা বলে, রেখো মাগো চরণ তোলে মা, রেখো মাগো চরণ তোলে। আরে কত নালা ভেদ করে গেলে পাতালপুরে, পাতালেতে নাম রাখে পাতাল কুমারী। কত নালা ভেদ করে গেলে মাগো পাতালপুরে, পাতালেতে নাম রাখে পাতাল কুমারী। নেই কোন সম্পদ, আছে শুধু ভক্তি বল। নেই কোন সম্পদ, আছে শুধু ভক্তি বল। তাই ডাকি মা বলে, রেখো মাগো চরণ তোলে মা, রেখো মাগো চরণ তোলে মা, রেখো মাগো চরণ তোলে মা, রেখো মাগো জয় জয় মনসা দেবীর জয়। জয় জয় মনসা দেবীর জয়। মাগো, রেখো মাগো চরণ তোলে। ঝালমালো ঝালমালো। মা, বলো মা। আজ আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছে দেবী। ওরে পুত্র, আজ এই চম্পানী নগরীর রাজপ্রাসাদে নয়, তোমার ঘরে প্রথম পুজো পেয়েছি। তাই তো এই তালকুটির ঘরে তুমি ভক্তিসারে তুমি আমার পূজার চলে করেছো, তাতে আমি সন্তুষ্ট হয়েছি। বলো না ঝালমালু, কি বর পেলে তোমরা সন্তুষ্ট হবে? মাগো, তুমি
তুমি যা বর দেবে নিজ ইচ্ছে দাও, আমাদের যেন শুধুমাত্র তোমার আমরা পুজো করতে পারি। ঝালমালু, এই তোমাদের মনোশক্তি বলতে কি আমার হৃদয়খানা শান্ত হয়েছে। তাই তো তোমাদের দুঃখ, তোমাদের জ্বালা যন্ত্রণা কষ্ট দেখে আমি তোমাকে এই বর প্রদান করি, তোমাদের তালকুটির ঘর, তোমাদের অট্টালিকা হোক। সে কি ভাই মালু, দেখ না ও বৌদি দেখো না, আমাদের চালকুটির ঘরে যেন অট্টালিকা হয়েছে। আহা, এদিকে দেখো বৌদি, এদিকে দেখো। অপার মহিমা তোমার গো, অপার মহিমা। জয় জয় মা মনসা দেবী কি জয়, মা পদ্মাবতী কি মা গো। জানো মা, আমরা তো এক রাজার গ্রামে বাস করি। এই অট্টালিকা দেখে আমাদের যদি রাজামশাই কিছু বলে, ও তাদেরকে বলবি তোমরা চুরি করে নাও, এক নতুন দেবীর পূজা অর্চনা করি তোমাদের এই অট্টালিকা হয়েছে, তাই তো তোমার কোনো ক্ষতি হবে না। ঝালমালু, বেশ মা, তবে জানো মা, এই ঘটবাড়ি যদি কেউ আমাদের কাছ থেকে চাই, এই ঘটবাড়িকে তাদেরকে হস্তে তুলে দেব। কেন দেবে না? মনে কোনো দিন পাপ রাখতে নেই, তাই তো তারা যদি তোমার এই ঘটবাড়ি কেউ নিতে আসি, তাদেরকে পূজার নিয়ম শিখিয়ে দিয়ে তাদের হস্তে তুমি তুলে দেবে, কিন্তু তাদেরকে বারবার করে বুঝে বলবে যেন এই ঘটের কোনো অপমান না হয়। বেশ মা, তাই হবে। আমাদের প্রণাম নাও দেবী, আমাদের প্রণাম নাও। আশিস প্রদানই করি ভক্ত। চল ভাই, আর আমরা গরিব নই, আমরা বড় লোক হয়ে গেছি। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, চল একটু বাজার থেকে আসি, বেশ। বাজার করে তোর বৌদিকে দেবো। বেশ, তবে তাই চলো।